তাহলে প্রথমত আমরা শুরু করব হচ্ছে কিছু টেক্সট নিব আগে। এই টেক্সটগুলো আপনারা হচ্ছে লিখবেন, ঠিক আছে? এই টেক্সটগুলো আপনারা লিখবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এগুলো হচ্ছে সব আমাদের টেক্সট। এই টেক্সটগুলো আমাদের সাজাইতে হবে। মূলত টেক্সট হচ্ছে সাজানোর জন্য, একটা ডকুমেন্ট সাজানোর জন্য আমরা এই টুলসগুলো ব্যবহার করি। বুঝছেন কি? ক্লিয়ার? কিভাবে তাহলে সাজানো জিনিসটা তাহলে কি? আচ্ছা, সাজানো জিনিসটা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে। এই যে যেমন দেখেন, এখানেও কিন্তু টেক্সট আছে, তাই না? এখানেও টেক্সট আছে, কিন্তু এখানে কিছু সাজানো আছে, সাজানো গোছানো টেবিল দিয়ে দিছে। তারপর হচ্ছে টেক্সটগুলো কালার হয়তো বা চেঞ্জ করছে, কিছু বুলেট পয়েন্ট করা হয়েছে, দেখা যাচ্ছে কিছু নিচে হচ্ছে বুলেট পয়েন্ট করছে, আবার নিচে কিছু কালারাইজ করছে, ঠিক আছে? নিচে আবার হচ্ছে টেবিল একটা অ্যাড করা হয়েছে। তো এভাবে আমাদেরকে সাজাইতে হবে এই টেক্সটগুলা, ঠিক আছে? ফার্স্ট টাইম আমরা হচ্ছে ফন্ট সেকশনে যে টুলসগুলো আছে ওই টুলসগুলো দিয়ে আমরা হচ্ছে সাজানোর চেষ্টা করব ফার্স্ট টাইম। এবং সেকেন্ড টাইম কালকে আমরা শিখবো হচ্ছে প্যারাগ্রাফ থেকে কিছু বুলেট পয়েন্ট ব্যবহার করা শিখবো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ দেখা যাচ্ছে আমাদের এখানে একটা স্পেসিংয়ের বিষয় আছে, লাইন স্পেসিং, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব, ঠিক আছে? এই স্পেসিংটা আমরা শিখবো কালকে। আজকে মূলত আমরা শিখবো হচ্ছে এখানে যে টুলসগুলো আছে, এখানে এটার পাশাপাশি যদি আপনারা পারেন, মানে যদিও এগুলো এই টুলসগুলো খুব বেশি ইয়া না, দুইটা একসঙ্গে দেওয়া যায় যদি আপনারা নিতে পারেন, ঠিক আছে? কিন্তু বিষয় হলো বাসায় আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে বেশি বেশি। যদিও কালকে আমরা ভিডিও দেই নাই, আজকে দিব দুটাই, আপনারা বাসায় দেখবেন। কালকে এসে আগে প্র্যাকটিস করবেন টাইপিং, তারপরে আজকে যে টুলসগুলো দেওয়া হলো এটা তো আজকেও প্র্যাকটিস করবেন, কালকেও এসে প্র্যাকটিস করতে হবে কিছুক্ষণ, তারপরে আমরা নতুন টুলস দিব। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফন্ট সেকশন। এখানে এই ফন্ট সেকশনে আমাদের কি কি কাজ আছে? নাম্বার ওয়ান, এইটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে চাইলে ফন্ট সাইজ ছোট এবং বড় করতে পারি। এটা হচ্ছে কিন্তু অটোমেটিক বলা হয় এটাকে। ওইখান থেকে আমরা অটোমেটিক বড় চেঞ্জ করে নিতে পারি। কিন্তু এখানে যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে আমাকে কি করতে হবে? এখানে ম্যানুয়ালি লিখে দিতে হবে। তাহলে আমি যদি মনে করেন, ধরেন আমি হচ্ছে 15 ফন্ট প্রেস করবো, 15 লাগবে আমার ফন্ট সাইজ, 15 লিখলাম, 15 হয়ে গেল সঙ্গে সঙ্গে। যেটা আমি বলবো সেটা হয়ে যাবে, বা যেটা লিখবো সেটা হবে, ঠিক আছে? আগে দেখেন পরে কাজ করেন, ঠিক আছে? আগে দেখেন আগে, তারপরে আমি একটা একটা করে কাজ করতে দিব। ভিডিওটা হয়ে গেলে একটা একটা করে কাজ করতে দিব আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ফন্ট সাইজ দেখেন, এখান থেকে কিন্তু দেখেন এখানে 16, তারপরে কিন্তু 18, মানে মাঝখানে কিন্তু 17 নাই। একটু আপাতত ওখানে বসো। দেখেন এখানে কিন্তু 8 সরাসরি 9, 8 9 আছে, কি 10 আছে, 11 আছে, 12 আছে, তারপরে কিন্তু 13 নাই। 13 চাইলে কি করতে হবে? লিখে দিতে হবে। আচ্ছা, 13 চাইলে দেখেন এখানে 24 আছে, 25 নাই। তাহলে 25 চাইলে আমাকে কি করতে হবে? লিখে দিতে হবে। তাহলে আমি এখানে 25 লিখলাম, 25 আসবে। তাহলে এখানে আমি যেটা আমার বেজোর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে দেয়া নাই, আমাকে কি করতে হবে? লিখে নিতে হবে। আচ্ছা, দিলাম। এখন এরপরে আছে আমাদের কি? এটা দেখেন, এটা হচ্ছে ইনক্যারেজ আর হচ্ছে ডিক্যারেজ। ইনক্যারেজের কাজ কি, ডিক্যারেজের কাজ কি? ইনক্যারেজ হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে বড় হবে, একটা দুইটা বা তিনটা করে বড় হবে। এই যে দেখেন ফন্ট সাইজ বড় হবে। ডিক্যারেজ কি? ডিক্যারেজ হচ্ছে ছোট হবে, এই যে ছোট হচ্ছে। ইনক্যারেজ তাহলে বড় হবে, ডিক্যারেজ ছোট হবে। ইনক্যারেজ বড় হবে, ডিক্যারেজ ছোট হবে। তারপরে দেখেন এই যে এখানে একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। এটার তাহলে কাজ কি? আপনারা কেউ আগে কাজ করিয়েন না, আমি আপনাদেরকে আবার কাজ করতে দিব, আবার দেখাবো এটা, বুঝছেন? এটা আপাতত ভিডিও হচ্ছে, পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানো হবে। তাহলে ইনক্যারেজ আর ডিক্যারেজের কাজ কি? ইনক্যারেজ আর ডিক্যারেজের কাজ কি? ইনক্যারেজ হচ্ছে বড় হয়, ডিক্যারেজ হচ্ছে কি? ছোট হয়। আর এরপর হচ্ছে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ক্যাপিটাল লেটারের কাজ হচ্ছে কি? এখানে লয়ার কেস আর হচ্ছে আপার কেস। লয়ার কেস প্রেস করলে সবগুলা লয়ার কেস হবে, সবগুলা লেটার লয়ার কেস হবে। আর আমি যদি এখানে আপার কেস করে দেই তাহলে সবগুলা লেটার আপার কেস হবে। ক্যাপিটাল লেটার, সরি, আগে ছিল স্মল লেটার, এখন হচ্ছে ক্যাপিটাল লেটার। লয়ার কেস হচ্ছে ক্যাপিটাল, আর আপার কেস হচ্ছে ক্যাপিটাল লেটার। আচ্ছা, তারপরে এটা কি? এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং বলতে কি বোঝায়? আমরা যদি এখানে কোনো কাজ করে থাকি, কোনো টুলসের কাজ করি, তাহলে এটাতে ক্লিক করলে পূর্বে আমরা যখন টেক্সটটা নিয়ে আসছি যে অবস্থায় ছিল ওই অবস্থায় চলে আসবে। বুঝছেন কি? তাহলে আমি ক্লিক করলাম, দেখেন পূর্বে যে এরকম ছিল সেই রকমই হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বোল্ড। বোল্ডের কাজ কি? টেক্সটটাকে বোল্ড করা, টেক্সটটাকে বোল্ড করা। আচ্ছা, একবার ক্লিক করলে বোল্ড হবে, আরেকবার প্রেস করলে কি? ইতালিক হবে, নর্মাল হবে আর কি। আচ্ছা, তারপরটা হচ্ছে ইতালিক। একবার প্রেস করলে ইতালিক হবে, আরেকবার প্রেস করলে নর্মাল হবে। এরপর হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনের কাজ কি? একবার প্রেস করলে আন্ডারলাইন হবে, আরেকবার প্রেস করলে নর্মাল হবে। এরপর হচ্ছে স্ক্রিপ্ট থুট। এর কাজ কি?
ক্লিক করলে যতগুলো তো দরকার, ধরেন এখানে আমার হচ্ছে একটা ওয়ার্ড বা একটা শব্দকে কাটিং করা দরকার, তাহলে আমি ওই ওয়ার্ডটাকে বা সিলেক্ট করে নিয়ে এই যে স্ক্রিপ্ট থ্রুট প্রেস করলে ওই ওয়ার্ডটা কাটিং হয়ে যাবে। বোঝা গেছে কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি নাকি স্প্লিট হচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আরেকবার প্রেস করলে কি নর্মাল হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের কাজ কি, সুপারস্ক্রিপ্টের কাজ কি? আচ্ছা, তাহলে দেখেন এখানে আমি কোনো কারণে একটা টেক্সট দিলাম, লেটার দিলাম, ধরেন 2 দিলাম। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে ডিগ্রি, আর হচ্ছে সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে স্কোয়ার। বুঝছেন কি ক্লিয়ার? আমি যদি এটাকে এই লেটারটাকে সিলেক্ট করলাম, করে এখানে সাবস্ক্রিপ্ট দেই, নিচে চলে যাবে ডিগ্রি হবে, সুপারস্ক্রিপ্ট হচ্ছে স্কোয়ার হবে। বোঝা গেছে ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ইফেক্ট। ধরেন এখানে আমার একটা টাইটেল, ধরেন ভিডিও প্রোভাইডস, এটা হচ্ছে আমি একটা টাইটেল হিসেবে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা সেন্টারিং করে দিব। সেন্টারিং হলো। প্যারাগ্রাফের কাজ কি হচ্ছে সেন্টারিং করা আর হচ্ছে বুলেট সাইন দেয়া। ঠিক আছে, এটাও আমি দুটাই দেখাচ্ছি একবারে। তাহলে এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। তাহলে আমি সিলেক্ট করে নিয়ে যে কোনো একটা টেক্সট ইফেক্ট আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবো। দেখেন টেক্সট ইফেক্ট হয়েছে, ইফেক্ট হয়েছে। ইফেক্ট বলতে কি, ওটা একটু স্টাইলিশ করা, এই যে স্টাইলিশ করা, এই যে এখান থেকে, এই যে স্টাইলিশ করা, এই যে। বুঝছেন কি ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে স্টাইলিশ করা। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এটা হচ্ছে হাইলাইট। হাইলাইটের কাজ কি, টেক্সট হাইলাইট করা। ধরেন কোনো একটা টেক্সট এখান থেকে আপনি হাইলাইট করবেন, তাহলে কি করতে হবে, এই যেখান থেকে টেক্সট হাইলাইটারে আসতে হবে, এখান থেকে থেকে কালার সিলেক্ট করতে হবে। এই যে কালার সিলেক্ট করলে ওই টেক্সটগুলো হাইলাইট হয়ে যাবে। বোঝা গেছে কি ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করে যেটা ওয়ার্ডে হাইলাইট করতে চাই না কেন, সেই ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা হাইলাইট কালার ইউজ করতে পারবো, মানে টেক্সটের নিচে কালার আসবে। আচ্ছা, তারপরটা হচ্ছে ফন্ট কালার। আমরা যদি চাই যে এই যে এখানে এই টেক্সটটাকে হচ্ছে আলাদা একটা কালার অ্যাপ্লাই করব, তাহলে এটাকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা কালারটাকে অ্যাপ্লাই করে দিতে পারবো। যে রেড চাইলে রেড কালার, ব্লু চাইলে ব্লু, গ্রিন চাইলে গ্রিন, ঠিক আছে, ইয়েলো চাইলে ইয়েলো, তারপরে পার্পেল চাইলে পার্পেল, যে কোনো কালার আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখব প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের কাজ কি দেখেন, আমরা যখন প্যারাগ্রাফ লিখি না, প্যারাগ্রাফ যখন লিখি তখন কি দুই পাশের সমান থাকে না এক পাশের সমান থাকে? মানে টেক্সটের কি দুই সাইডে একদম সমান হারে থাকে নাকি কি রকম থাকে? দুই পাশের সমান হারে থাকে না? এই যে তাহলে এটা হচ্ছে কি, ওটা হচ্ছে জাস্টিফাই বলে ওটাকে, জাস্টিফাই। এই যে এটা হচ্ছে জাস্টিফাই, ক্লিক করলে এ পাশেও সমান হবে, এই সাইড থেকেও সমান হবে। আমি যদি সব দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, করে যদি আমি জাস্টিফাই ক্লিক করি, দেখেন এ সাইড থেকেও সমান হয়েছে, এ সাইড থেকেও সমান হয়ে গেছে। বোঝা গেছে কি ক্লিয়ার এখানে? তাহলে আমার কি জাস্টিফাই যদি আমি ক্লিক করি, এ সাইড থেকেও সমান হবে, এ সাইড থেকেও সমান হবে। আচ্ছা, এরপর হচ্ছে লেফট রাইট। লেফট রাইটের কাজ কি, আমি যদি রাইটে ক্লিক করি তাহলে এই যে দেখেন রাইটে ঠিক থাকবে, লেফটে এসে কম বেশি হবে। আমি যদি লেফটে ক্লিক করি, লেফটে ঠিক থাকবে, রাইটে এসে কম বেশি হবে। এটা কি বোঝা গেছে ক্লিয়ার? আচ্ছা, আর এটা হচ্ছে সেন্টার। সেন্টারে ক্লিক করলে কি, সেন্টারে ঠিক থাকবে, দুই সাইডে কম বেশি হবে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি, জাস্টিফাই করে নিলাম, দেখেন এখানে মনে করেন যে 5টা লাইন আছে বা 4টা লাইন আছে বা 3টে লাইন আছে। ধরেন এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এই 3টে লাইন, বা এই যে এখানে ধরে এটাও একটা লাইন। ঠিক আছে, ধরেন এখানে 4টা-5টা লাইন আছে। এই 4টা-5টা লাইন আমরা দেখেন এখন যখন আমরা দেখতেছি তখন কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে। বুঝছেন কি ক্লিয়ার? এটা কোন জায়গায় হয়, দেখা যাচ্ছে একটা কোম্পানির 5টা সার্ভিস আছে। অর্থাৎ আপনি যদি এটাকে স্পেসিফিক ভাবে বুঝাইতে চান যে এটা আলাদা একটা পয়েন্ট, সেক্ষেত্রে কি বুলেট সাইন ইউজ করতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে উপরে থেকে আমরা হচ্ছে বুলেট সাইন ব্যবহার করতে পারবো। এই যে এগুলো হচ্ছে বুলেট সাইন আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার কি বোঝা গেছে? এগুলো হচ্ছে বুলেট সাইন আমরা ব্যবহার করতে পারবো, এই যে এখান থেকে বুলেট সাইন ব্যবহার করতে পারবো। বোঝা গেছে কি ক্লিয়ার? এরপর যদি আমরা দেখি এখান থেকে নাম্বারিং, আমরা যদি চাই এগুলোকে নাম্বারিং ব্যবহার করতে পারবো, যেভাবে নাম্বারিং। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ধরেন এখানে আপনাদের টেক্সট স্পেসিং, লাইন স্পেসিং, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটা একটু বেশি হয়ে গেছে, আপনি কমাইতে যাচ্ছেন। কিভাবে কমাবেন? এই যে দেখেন এখানে আপনাদের একটা হচ্ছে লাইন স্পেসিং লেখা আছে। এই লাইন স্পেসিংটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এই যে 1.1 টু 1.12 1.5 2.0, ঠিক আছে, আবার 2.5, এগুলোতে ক্লিক করলে এগুলোতে দেখা যাচ্ছে আলাদা আলাদা লাইন কি স্পেসিং হচ্ছে না, বেশি হচ্ছে না? এগুলো হচ্ছে ক্লিক করলে বেশি হয়ে যাবে। যতটুকু দরকার ততটুকু আপনারা রাখতে পারবেন। ক্লিয়ার কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এরপরে দেখেন যদি কোনো একটা লাইন, কোনো একটা টেক্সটে আমরা নিচ দিয়ে কালার একটা দিই, পুরোটা একটা কালার থাকবে,
এরকম যদি দিতে চাই তাহলে সেটাকে সিলেক্ট করে নিয়ে দেখেন এখান থেকে শেডিং আছে, এই যে এখান থেকে শেডিংও ব্যবহার করতে পারবো। তাহলে এটার কাজ আর হচ্ছে টেক্সট হাইলাইটটা একই কাজ না? আচ্ছা, এরপর যদি আমরা চাই যে পাশেরটা বর্ডার দিব একটা, তাহলে অল বর্ডার করে দিলে ওই টেক্সটটাতে পুরোটা একটা বর্ডার হয়ে যাবে এরকম। ক্লিয়ার বুঝতে পারছেন কি ক্লিয়ার? তাহলে আপনারা এই টেক্সটগুলো হচ্ছে লিখবেন এবং হচ্ছে এটার কাজ করবেন। এই টুলসগুলো যেমন হচ্ছে ফন্ট আর হচ্ছে প্যারাগ্রাফ, এই দুটো অংশ এই দুটা সেকশনের ফন্ট সেকশনের কাজ করবেন বা এই টুলসগুলোর কাজ করবেন আপনারা। ঠিক আছে? তাহলে সবাই একটু টেক্সট লেখেন, আগে লিখে কাজ শুরু করেন, তারপর আমি আপনাদেরকে আবার আরেকবার দেখাই দিব। সবাই আগে টেক্সট লেখেন, এই টেক্সটগুলো আগে লেখেন। এগুলো হচ্ছে রেডিমেড নিয়ে আসবেন না, ওখানে কিন্তু লিখবেন আপনারা, বুঝছেন কি? দেখা যায় কি টেক্সটগুলা